হদে যদি কেউ পুণ্যকর্ম করে তবে তা যেন সে পুনঃ পুনঃ করে, তাতে মানে সেই পুণ্যকর্মের মধ্যে সেই পুণ্যকর্মে যেন তার রুচি জন্মায়, মানে রুচি মানে ইচ্ছা জন্মায়, রুচি জন্মায়, কারণ পুণ্যের সঞ্চয় সুখকর। এবার সিটেঙ্গে দেখলি অর্থাৎ কেউ যদি ক্ষণকে যদি পুণ্য কর্ম করে তা যেন মানে এই কর্ময়ান যেন ওদের সে ওদের পুনঃ করে, মানে বারবার করে তাতে যেন রুচি উৎপাদন করে, মানে তাতে যেন তাতুন কি মানে ইচ্ছে উৎপন্ন করে, আগ্রহ উৎপন্ন করে কারণ পুণ্যের সঞ্চয়, যারা এই পুণ্য সঞ্চয় করিব এই পুণ্য সঞ্চয়ের মাধ্যমে এটা তো কি ওই সুখ উৎপন্ন হইব, সুখকর এই সুখ প্রদান করিব, তারে ইহকালেও সুখ দিব এবং পরকালেও সুখ দিব এই খতায়ন। তো এই খতায়নের যদি আমরা একটু ছন্দ আহারে হলি, ছন্দ আহারে মানে একটু গদ্য পদ্য আহারে যদি হলি এভাবে হন যায়, অর্থাৎ যদি কবু পুণ্যকর্ম করে কোনো জন পুনঃ তাহা যেন করে অনুক্ষণ, পুনঃ হয় যদি পুণ্যের সঞ্চয় পরিণামে সুখ সেই লবিবে নিশ্চয়। এই এরকম 4 লাইনে গাথা দিয়ে হন যায়, আবার 2 লাইনেও হন যায়, 2 লাইনে এভাবে হন যায়, অর্থাৎ একবার করিলে পুণ্য তা যেন করো বারবার, রুচি জন্মাবে তাতে পুণ্য সঞ্চয় সুখের আকর, এভাবেও হন যায়। আরো অন্য টাইপের করিও হন যায়, এভাবেও হন যায়, অর্থাৎ কেহ যদি পুণ্য করে তাহা যেন পুনঃ করা হয়, তাহাতে জন্মাবে রুচি সদা সুখকর পুণ্যের সঞ্চয়, এভাবেও হন যায়। আরো বহুত ডিকেন করে বানান যায়, কথাগান কিন্তু একই কথা। এই কথা ইয়ান বুদ্ধ ইয়ান খড়ে হইয়ে ইয়ান গান একটু করে আমরা ডিটেলস এখানে জ্ঞান অলঙ্কার যত কিলো ফোন করছ তো তো এখন আমরা তো এই যে আচ্ছা ফেসবুকের মধ্যে আসলে শুনেন না শুনেন আই ঠিক কইনে হয়ে যাম, আসলে কল আইনের কারণে একটু ওই মানে সাউন্ড মিউট ওই যেতে পারে বা কিছু হলেও আই শূন্য ফাটির কারণ লাইন ফাটি দিই পটে, কিন্তু ওই সাউন্ড ঠিক আছে কিনা শূন্য ফাটির পগাল বানতে আইলি এইবার মাধ্যমে হইতে জমে রেখে আরা এনদি সৈন্য ফেলি এনদি চলাই যাইম, ইয়ার মধ্যে জুম আইডির মধ্যে চলাই যাইম। তো এখন বুদ্ধ হন জায়গাত হই কি উদ্দেশ্য করি হন কারণে হই এই বিষয় লই না আরা আলোচনা করছি। এই বিষয়গান হইলি ওনারা এই বিষয়গানরে পূর্ণাঙ্গভাবে অনুধাবন করিতে পারিবেন, তবে ওনারা এই গাথাইনরে ছেলে খেলা মনন করিবেন, ছোটহাটো মনন করিবেন, কারণ এই একজ্ঞ গাথা ইউন দিনে বহু ব্যক্তি বহু প্রাণী শতাপত্তি শক্তিদাগামী অনাগামী অরহত্ব বলে পর্যন্ত প্রতিষ্ঠিত তো সে কারণে ওনারা মনগণ্য করিবেন দেবে আগে তো আই শুননি, এবার তো আই জানি মানি কেন অনেক জানন মানি এনারা একটা উপলব্ধি করে ওইবার মতন কেউ জন গুবরিব মার্গ হলে প্রতিষ্ঠিত ওইজন গুবরিব তারপর হইতে দিবে তো আই জানি। কিন্তু আর এখন বর্তমানে লোকাল হতিকেন ওই মানে গরুয়া পণ্ডিত যারা হয় এরই গরুয়া পণ্ডিতই তারা হয় দে ও দেশ নাই এন তো আই আগেও শুননি এন তো অমুক বান্ধের তুলো শুননি সমুক বান্ধের তুলো শুননি, কিন্তু যে উপলব্ধি করি ন পারে ইয়েন তার জ্ঞানে নদরে। তো এরকম বহুত উপাসক উপাসিকা আর নিজেরও লত পাই, কারণ আরা বিভিন্ন জায়গার মধ্যে যাই দিয়ে বহু উপাসক উপাসিকা দায়িকার অঙ্গে কথাবার্তা হই হিসাবে এই মাধ্যমে বুঝিতে দি আসলে তারা ওই উপলব্ধি জাত জ্ঞান নাই, কিন্তু ওই শূন্যদে একটু করে শূন্যদে এই শোননি জ্ঞান তারা তো জ্ঞান না আছে, কিন্তু যে উপলব্ধি করিবার বিষয় আছে সেই উপলব্ধি করিবার বিষয় গান তারা অনুধাবন করি নপারে। তো শুনিলেই মনে করো দে মানে ওই জ্ঞান উৎপন্ন গিয়ে আসলে শুনন ইয়েঙ্গালতে প্রাথমিক ধারা মাত্র শুনেতা দারেতা চারেতা সোনম পড়ব প্রথমে, তারপর ধারণ গরম পড়ব, মনদ্রাহম পড়ব এবং ইউন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরম পড়ব, তারপর তাতেই আরারে সুখ প্রদান গরিব তার আগে নয়। এই জিনিসটা বোধকে ন জানে বিদায় আসলে এই বিষয়গান কেয়ারিং করে বাঙ্গি দিয়া ন যায়, সামনাসামনি অনেক সময় এং করে বাঙ্গি দিলি হয়তো বহুত উপাসক উপাসিকা লজ্জাবোধ করিতে পারে, সেই কারণে ইয়েত বান্ধি বাঙ্গি নদীরেরই। তবে ইউর মধ্যে একেবারে অনলাইনের মধ্যে
এই বিষয়গান একটু করে বাঙ্গি দিলাম এর বহুত উপাসক উপাসিকা আছে দে মানে ইয়ান আরা তো আগে শুননি ইয়ান কিল্লা সম্পর দে শূন্যন বটে কিন্তু ইয়াঙ্গান বৌদ্ধ জিয়ান খুই মূল সার অংশ সেই অংশ গান বুঝিত ফাইজুন কিনা এই এঙ্গানরে এই হদে বুঝা মানে উপমা হতা ধরন প্রাণী হত্যা করিবে না বুদ্ধ হতে তো প্রাণী হত্যা করিবে না ইয়ান তো বুদ্ধ বহুত আগে হই আয় বহু বান্ধে তো শুননি কিন্তু আয় প্রাণী হত্যা তুন পূর্ণাঙ্গভাবে আয় তো নিজের জীবনী এন প্রাণী হত্যা তুম বিরত রাখিত ফাইজি কিনা তৈলি আয় জাইনুমদা হত্যা পূর্ণাঙ্গভাবে যেতে তুনাইতে আয় একবার প্রাণী হত্যা তুম বিরতি আসি এবং বিরত থাকি আসি আগেও আসিলাম এখনো আসি ভবিষ্যতে থাকুম এরকম সংকল্পবদ্ধ ওই নে একবারে প্রাণী হত্যা গরিবের মতন হেতু ইউন বিতরুন সহ আরি ফেলে তেলি কুড়ি ফেলে তেলি বা ধ্বংস করি ফেলে তেলি বা ক্ষয় করি ফেলে তেলি তবে এই প্রাণী হত্যা করিবে না এবার অর্থ বালাগরি বুঝিতে জীবলি হইতে জুমতে তার আগে নয় তো সেই কারণে যায় না যারা উপাসক উপাসিকা বৃন্দ যারা আছেন তারা হনকে আই এই যে প্রাণী হত্যাতুন বিরত থাকিবার হতা হতা কিন্তু আই আগে শুনি সে শুনিলি নইব ইয়ান যাতে নিজের জীবনের মধ্যে একবারে প্রতিষ্ঠিত করিতে পারিবেন এবং প্রাণী হত্যা করিবার মতন হন হেতুই মনের গভীরের মধ্যে আর নথাইব তৈলি বুঝিবেন দে অনেক বুদ্ধ ধর্মর এই প্রাণী হত্যা কিল্লে গত্য মানা গজ্জি ইয়ান বালা করি বুঝি ফেলাতে তার আগদি নয় এর তার আগদি ইউনুলুতে এনে ওই বাসা জ্ঞান মানে জিয়ান বাসা জ্ঞান বুঝুনের কেনে কিন্তু প্রকৃত হৃদয়ের গভীরত্বর বুঝা নয় হৃদয়ের গভীরত্ব যদি বুঝো হয় এতে কোনোদিন জীবনীয় প্রাণী হত্যা নকরিব চুরি নকরিব বেবিচারি নকরিব মিছা হত্যা নকরিব নেশাদ্রব্য সেবন নকরিব এবং অন্যান্য জীবন অকুশল আদি ই নতুন বিরত থাকিব তো এখন এই গাতাও জীব হইলাম যদি কেউ পুণ্যকর্ম করে তা তবে তা যেন সে পুনঃ করে তাতে বা সেই পুণ্যকর্মে যেন তার রুচি জন্মায় কারণ পুণ্যের সঞ্চয় সুখকর এই গাতাইব বুদ্ধ হইদে জেতবনের মধ্যে বুদ্ধ যেতে শ্রাবস্তির জেতবন বিহারের মধ্যে ওই জেতবন বিহার বলতে জিয়ান অনাথপিণ্ডিক সৃষ্টি নির্মাণ করে দিল সেই অনাথপিণ্ডিক সৃষ্টি কর্তৃক নির্মিত জেতবন বিহারের মধ্যে যাতে বুদ্ধ অবস্থান করে এতে লাশ দেবকন্যার উপলক্ষ করি না লাশ দেব কন্যারে উপলক্ষ করি না এই গাতাইবে হইলেরই লাশ দেবকন্যা মানে লাশ মানে খই খই তো ওনারা চিনন খই মানি তো বেকুনো চিনন আর মনে হয় এডে নচিনি বুধে এরকম মানুষ বাকি নতাইব জুমত হন বা ফেসবুকত হন খই হলো দে জিউন দান দিনে ফুড়াইয়েরি দান দিনে ফুড়ে তারা হয়তো খইয়েরি কেনে দান গরমের মধ্যে দিলি গরমের মধ্যে বলতে রোদর গরমত ফুড়িব না তো হইন্য মাধ্যম তবে ওই চুলার খরাইয়ার মধ্যে দিনে কিংবা ফাতিলের মধ্যে দিনে যে গরমে টুস টুস গড়িনে ফুড়ে খই আর কেঙ্গুরে হইতাম এইগুলো দিয়ে খই তো এই লাশ দেবকন্যারে উপলক্ষ করি না লাশত তো খই দেবকন্যারে এরি উদ্দেশ্য করি না এই হতাইবে খইলের কেনে তো এখন ইবে কি ঘটনার পরিপ্রেক্ষিতে হই এই বিষয়গান লইনে একটু আলোচনা করছুম ইয়াং গানগুলোতে আর বুদ্ধের শাসনের মধ্যে সারিপুত্র মুদগলাইন মহাকশ্যপ শব্দ ইবা তো বহু কিয়াই শুননি সেই মহাকশ্যপ বান্ধে যাবে দূতাঙ্গ শ্রেষ্ঠ ইবে এক বুদ্ধ শাসনের মধ্যে একজন মাত্র দে দ্বিতীয় হনকিয়াই দূতাঙ্গ শ্রেষ্ঠ ঐতনফারে হনকিয়াই যদি দূতাঙ্গ শ্রেষ্ঠ নামও দে তলি আনলো দে বৌতবাজি ছাড়া আর কিছুই নয় কারণ এক বুদ্ধ শাসনের মধ্যে একজন মাত্র দূতাঙ্গ শ্রেষ্ঠ ঐতফারে দে হ্যাঁ তো এই আর গৌতম বুদ্ধ শাসনের মধ্যে দূতাঙ্গ শ্রেষ্ঠ বানতে আসিল দি মহাকশ্যপ বানতে সেই মহাকশ্যপ বানতে যেতে পিপ্পলি গুহার মধ্যে অবস্থান করে পিপ্পলি গুহার মধ্যে যেতে অবস্থান করে এতে ধ্যান সমাধির মধ্যে রতই সেই গুহার মধ্যে একদম 7 দিন মানে 7 দিন মানে এক সপ্তাহ যারা হইয়ে রি আরা এক সপ্তাহ হই 7 দিন একবারে এক নাগারে অষ্ট সমাপত্তি ধ্যানের মধ্যে বসিয়ে অষ্ট সমাপত্তি ধ্যানের মধ্যে বসি অষ্ট সমাপত্তি ধ্যানের মধ্যে বসি আর অষ্ট সমাপত্তি ধ্যান তুন উড়িনে চিন্তা করতে আয় আজিয়ে খারে উপহার করজুম
খারে উপকার করছো মানে ইয়াঙ্গান চিন্তা করানোর অর্থগানও আছে অবশ্যই ইয়ান অর্থগানোর এরকম যারা অরহত ব্যতীত আবার অষ্টসমাপত্তি দিয়ানোর মধ্যে অন্য হনকে বৈত নফারে সেই একমাত্র অরহতগণে আর অনাগামীও বৈত ফারে তবে এই অরহতগণর অষ্টসমাপত্তি দিয়ান না সরি নিরুৎ সমাপত্তি অষ্টসমাপত্তি দিয়ান অরহত ন লাগিব অরহত সারও ফারে কিন্তু এই নিরুৎ সমাপত্তি দিয়ানোর মধ্যে বইতে হারা একমাত্র অরহতগণে নিরুৎ মানে সব কিছুই নিরুৎ এক সপ্তাহলাই ইবে ব্যাগ কিছু নিরূপ একগারে গামও নজরিব কোনো আবাসও নইব পায়খানা প্রস্রাবও নইব খানাও নখাইব আবার গুমও নযাইব স্থির করে বাবনার মধ্যে এক নাগারে একগারে লরণ সরণ ছাড়া এক সপ্তাহ পর্যন্ত তাই বোধ এবার হবে নিরুৎ নিরুৎ মানে ব্যাগ কিছুই নিরুৎ মানে এবার কোনো কিছুই থাকতো না এখানে কি হবে ফেসবুকের মধ্যে শব্দ ক্লিয়ার আছে না সব একটু করে তো এখন অষ্টসমাপত্তি দিয়ানোর মধ্যে এরকম বই তো না সরি নিরুৎ সমাপত্তি একটু ভুল হওয়ার মিস্টেক হওয়ার আবার ঠিক বললাম ইয়াঙ্গার মধ্যে নিরুৎ সমাপত্তি দিয়ান নিরুৎ সমাপত্তি দিয়ান ইউন মার্গলা ব্যতীত অন্য হনুকে নিরুৎ সমাপত্তি দিয়ানোর মধ্যে বন্য পারে নিরুৎ মানে একবারে ফাইখানা প্রস্রাব হইতে শুরু করে ব্যাক নিরুৎ মানে একবারে বইবুদে তাতন গামনও জরিব মানে একবারে কিছু লস্বরও নথাইব এমনকি পৃথিবী পরিমাণ হনকে যদি ফাতরও ফালাই দে তার কিচ্ছুই নইব এই অষ্টসমাপত্তি দিয়ানোর মধ্যে যেতে অবস্থান করিব এতে হনকে বাড়ি দিলিও হন খবর নাই হন মিক্ষে দি কিচ্ছুই নজানিব এই ধরনের এমনকি হনকে যদি আঘাত গলিও ইয়ান মানে তাই সৈন্য পারিব তার ভিতরে আঘাত ইয়ান নইব এমনকি হিমালয় পর্বত তার উদ্দেশ্যে সাবাই দিলিও কিচ্ছু নইব এই নিরুৎ সমাপত্তি দিয়ানোর মধ্যে বললি ইয়ান বৌদ্ধ ধর্মের একখান প্রভাব এই ইয়াঙ্গানুদে অরহত গুণর প্রভাব নিরুৎ সমাপত্তি দিয়ানোর প্রভাব তো এই নিরুৎ সমাপত্তি দিয়ানোর মধ্যে বইনোর ফরদি উডিনে যারা নিরুৎ সমাপত্তি দিয়ানোর উডিনে খনকে যদি তারারে প্রথম জীবে দান দিব নিরুৎ সমাপত্তি দিয়ানোর উড়ানোর ফরদি সেই বান্তি হোক বুদ্ধ হোক বা পাঁচশেখা বুদ্ধ হোক এবং তারারে যদি খনকে আয় যদি এক মুষ্টি বাতও দান দে এক গ্লাস পানি হলিও দান দে এবং কি যেহনো কিছু মানে দাঁতর মাজন দান দিলেই হইব মানে যেহনো কান দান দিলেই হইব দে জিবে প্রথম দান দিব ইবে 7 দিনের ভিতরে খামক্কাই শ্রেষ্ঠিপথ লাভ করিতে পারিব অথবা মূল্য এদিনেই যেদিন দান করব এদিন হইতে শুরু তার ফললান এবে যেকোনো মুহূর্তে ইবে স্বর্গ যাইবের হেতু তার ভিতরে বিদ্যমান থাকিব এবং কি ইবে এক সপ্তাহের ভিতরে যেহনো কান মার্গ হলে প্রতিষ্ঠিত হইব অথবা যেহনো কান শ্রেষ্ঠিপদ লাভ করিব এরকম বা রাজা মহারাজা পর্যন্ত অজিত গুহারিব এরকম প্রভাব ইয়াঙ্গানদে নিরুৎ সমাপত্তি ধ্যান যারা উড়িব তারারে দান দিলি তো সেই মহাকৈশব বানতে পিপ্পলি গুহার মধ্যে এক সপ্তাহ পর্যন্ত ধ্যান গরিনে এতুন ধ্যান উড়িনে চিন্তা করে দেয় খারে উপহার গজুম তো দেখে জ্ঞান দিনে সাথে এক জায়গার মধ্যে ওই দান টান লারা ছাড়া করে সই দে হতিকেন এরকম নো আছে না মানে যারা দান সই দে দেরি তো গরিব মানুষের গরিব মানুষের মানে আরা কন্যা হয়ে দে গরিব মানুষের মাইফুয়া হয়ে সিটিং হতায় মেয়ে হয় দেরি মেয়ে বা ডটার হয় ইংরেজি যারা হয় আচ্ছা যারা কন্যা হয় এরি তো এরকম গরিব মানুষের একজনের দান সই দিয়ে তো দান সই দে এক জায়গার মধ্যে ওই দান গুঁড়ো বিভিন্ন জায়গার তুন ওই একজনের দান সই দিলিও ওই যেটা দান তুললি এতুন তাই দান তোয়াই খইবানার তো খইবানার দে এন্দি চিন্তা করত দে মহাকৈশব বানতে এইবার উহার গুজন দে এন্দি গেলি এবার শ্রদ্ধা আছে না নাই আগে চাই এবার যদি শ্রদ্ধা থাকে অবশ্যই দিব তলি এন্দি যাই যদি শ্রদ্ধা থাকে কারণ নদিলি তো আর এন্দি যায় না তখনও লাভ নাই তো জ্ঞান দিনে সাথ দে এবার তুমি গভীর শ্রদ্ধা আছে এন্দি গেলি দিব আর এই খই দান দিলি এবার ফল বোধে নিশ্চিত ওখানে দেখে দে জ্ঞান দিনে দেখে দে আর দূতাঙ্গ শ্রেষ্ঠ মহামান্য মহাকৈশব ভান্তে মহোদয়
বানতে জ্ঞান দিনে দেখি তো ঠিক যেভাবে দেখি এইভাবেই বানতে কি করছি এনদি একেবারে ওই যেন্দি দান লাড়াচাড়া করে এবং খই বানাই এক জায়গার মধ্যে খই ফুড়াই এনদি গিয়ে তো এনদি গিয়ে দূরত্ব যেতে আইতে দেখি মহাকর্ষব বান্তরে একেবারে তার তো শ্রদ্ধা উৎপন্ন এমন শ্রদ্ধা উৎপন্ন দে খইবের মতো নয় তো আগে তো প্রথমে জানে মহাকর্ষব বান্ত জ্ঞান দিনে তো চাই এবার শ্রদ্ধাবতী নাকি অশ্রদ্ধাবতী মানে শ্রদ্ধা নাই জ্ঞান দিনে চাই তো মহাকর্ষব বান্তে আইতি দেখি নে একবারে প্রসন্ন এমন প্রসন্ন খইবের মতো নয় তো দেখি না তাই একবারে প্রসন্ন চিত্তে ওই খই মহাকর্ষব বান্তেরে দান দিয়ে লাশ হয় দেরি খই দান দিয়ে তো খই দান দেওয়ানোর পর দিই যাতে মহাকর্ষব বান্তে লই মানে তার ভিতরে এমন একটা প্রীতি উৎপন্ন হইতে খইবের মতো নয় মানে একেবারে যেন গাত ফুরফুরে বাপ হালকা বাপ ও আজি যে দান করিতে যে এরকম মানে এমন প্রীতিভাব উৎপন্ন খইবের মতো নয় তো এনদি তাই দান দিনে খুশি মনে আছে তো এনদি বানতে এই খইগুন লইনে জারগুই যাইবার সাথে এনদি এক জায়গার মধ্যে সাফ আছিল সাফিবে মহাকর্ষব বান্তরে ওই মানে দংশন করি বেলায় চাইল দংশন করি বেলায় মানে খামত দি বেলায় চাইল কিন্তু মহাকর্ষব বান্তের ওই গান মধ্যে কোনো খামর ন পরে ওই খামরকে ফুজি গুদে শিবরদ মধ্যে খামর ফুজি তো মহাকর্ষব বান্তের শিবরদ মধ্যে ফুজি তো সে কারণে মহাকর্ষব বান্তের ক্ষতি নয় মহাকর্ষব বান্তের গারে মহাকর্ষব বান্তে কিন্তু আঁডিনে গিয়ে গুইয়েরি এবার গারে মহাকর্ষব বান্তে গিয়ে গুই এখন এনদি ওই সাফিবে এনদি হরান্যবারে চারিমিকে দি গুড়ি নে শেষ পর্যন্ত ফাইদা করে ওই জীবে খৈদান দিয়ে এইবারে ইবে তো একটা খুব খুশি প্রসন্ন মনে আছে মহাকর্ষব বান্তের প্রতি এমন প্রীতি উৎপন্ন বুদ্ধ ধর্ম সংঘের প্রতি এমন প্রীতি উৎপন্ন ওবুক আই গরিব মানুষ আই গরিব হইলিও আর হইন দান লই এখন এই সাফিবে এই মুহূর্তে এই জিবাই লাশ দেবকন্যা এত তো দেবকন্যা নয় এত তো ওইটারও মাইফুয়া দান ছয় দৈন্যে ইবারে ঠোঁট দিয়ে মানে খামত দিয়ে রে কে ওই দংশন গজ্জি হয় কেউ খামত দিয়ে হয় কেউ ঠোঁট দিয়ে হয় ওনারা জিয়ান ইচ্ছে বুঝি লইবেন দেরি কেন তো এখন দনফরদি ইবে বিষক্রিয়া ওইনে মারা গিয়ে কিন্তু ইবের চিত্তগান আছিল দি প্রীতিতে ভরপুর মহাকর্ষব বান্তের প্রতি প্রীতিতে ভরপুর আছিল তো সে কারণে যাই না এই প্রীতি লইনে তাই মারা যাওয়ানোর পর দিয়ে তাই তাবতিংশ স্বর্গের মধ্যে উৎপন্ন হয়ে গই তাবতিংশ স্বর্গের মধ্যে উৎপন্ন হয়ে তো এই তাবতিংশ স্বর্গের মধ্যে যাতে উৎপন্ন তাবতিংশ স্বর্গের মধ্যে উৎপন্ন এটা তাবতিংশ স্বর্গের মধ্যে একেবারে যেন তাই গুমুত্তুন উট্টিফান করিনে মানে এটা তো মারা গিয়ে কিন্তু এটা তো লাগে গোড়া গুট্টজ্ঞ দেবকন্যা গুমুত্তুন করিনে উড়িনে সাথে বিশাল তার রাজ্য একেবারে বিরাট প্রভাব প্রতিপত্তি এরকম করিনে একেবারে দেখা মানে তাই নিজরে আবিষ্কার করছে সাথ দে একেবারে চারিমিককে দি ফুলে ফলে ভরপুর দিব্য বস্ত্র তার খাফর সফরি একেবারে এমন সুন্দর এমন মানে কবির মতো নয়েরই তো তার দেহ ওই দে তিন গব্বুতি গব্বুতি প্রমাণ এক গব্বুতি সমান আর মাইল হিসাব বললি 1.75 মাইল এক গব্বুতি সমান তলি ত্রিগব্বুতি মানে তলি দেখা যাচ্ছে ইয়ানরে যদি আরো ওই কি 3 দিনে গুন্দম পর্বদের মাইল বেড়ে তো এত মাইল পর্যন্ত তার দেহ বড় কারণ স্বর্গর এরিয়া তো বড় এটা দেবগণর শরীরও বড় বড় এবং তার লাইয়ে 12 যোজনিক মানে 12 যোজন পরিমাণ তার খাফর সুন্দর এরকম দিব্য বস্ত্র তার লাই মানে উৎপন্ন এবং তার বহির্বাসী সেরকম মানে উন্নত এবং আরো বহুত সুন্দর সুন্দর পরিহিত তার সেবা যত্ন গরিবের লাই বহু দেবতা এই মধ্যে উপস্থিত
ওই তার পুণ্যর ফলে তার প্রীতির উৎপন্ন কারণে এভাবে উপস্থিত হইয়েরি। তো এখন ইয়ন দেখি নে তাই চিন্তা করে দে আই এই পুণ্যর ফল হঠাৎ করে কি কারণে পাই। দেবগুলো তো আইসিরে হইতারে, কিন্তু এই তিক্কেন প্রতিপত্তি আর দেহ এত সুন্দর, মানে পোশাক আদি এত সুন্দর, এবং আর সেবা যত্ন গরিবের লাই এতিক্কেন পরিবেন দেবকন্যা অপসরা আয় গিয়ে গই, দেবকন্যা অপসরা আয় গিয়ে গই ইয়ং কি কারণ, মানে আর কি কারণে এই ইয়ংগুন ওই একটু জ্ঞান দি চাই। যারা দেবতা ইতারা কিন্তু জাতিশ্বর জ্ঞান অটোমেটিক থাকে, তুই তারা পূর্বজন্ম নিবাস স্মৃতি জ্ঞান ইয়ান সাথ দে। ও তাই মহাকৈশব বান্তরে মাত্র কৈদান দিয়ে দে, অল্প করি কৈদান দিয়ে দে, সেই পুণ্যর ফলে সেই প্রীতি সহকারে শ্রদ্ধা সহকারে দান দিয়ে দেই, সেই পুণ্যর ফলে তাবতিংশ স্বর্গর মধ্যে আয় গিয়ে গই। তো আইনে চিন্তা করত দে তৈলে আয় যে এই অল্প পুণ্য করি নে এর দূর প্রভাব প্রতিপত্তি লাভ করছি, তৈলি আই আর নিচে নাইমুম, আয় আর অপুণ্য নগুজুম, আয় এই দেবতলর মতন মত্তয় নথাকুম, আয় আরো পুণ্য উৎপাদন করজুম। কিনলেই আই অল্প পুণ্য করি না মাত্র এই মানে এতিক্কেন পুণ্যের অধিকারী, মানে এতিক্কেন প্রভাব প্রতিপত্তির অধিকারী হয়ে গিয়ে গই, তাহলে আয় কিনলেই আর নিচে নামি দেখুম। তো সেই চিন্তা করি না, সেই চিন্তা করি না ওই সদায় মহাকৈশব বানতে যেটা থাকে এড়ে যায় না, এবারে সেবা যত্ন করজুঙ্গই, এরকম সিদ্ধান্তই উপনীত ওই। তো উপনীত ইয়র এখন উপনীত হইনে ওই মহাকৈশব বানতে যেটা থাকে যে পিপ্পলি গুহার মধ্যে থাকে, এডে কি করছি দেবকন্যা যায় নে একবারে ওই জিন্দি বান্তের ফানি লাগে, হ্যাঁ ওই আর মধ্যে ওই ফানি খরচ করি বেলায় ওয়াশরুমের মধ্যে ফানি, তারপর জিন্দে খাইবার ফানি থাকে, খাইবার ফানি, তারপর চারিমিককে দি ফুরিয়ারি দের, মানে একেবারে সুন্দর করে ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিনে, সংক্রমণশালা পরিষ্কার করে দিয়ে, যেন্দি আনিনে যায় এন্দি পরিষ্কার করে দিয়ে ওই হতে করে দিতে মহাকৈশব বানতে যেতে পিণ্ডচারণের মধ্যে যাইগুই এই এতে গড়িনে যাইগুই। তো এখন এভাবে যেতে যাইগুই, তো মহাকৈশব বানতে খেয়াল করছি ইউ খনে গরিদের। তো প্রথম একদিন খেয়াল করছি হতে চিন্তা করতে নয় খনক সমন আইসি, হয়তো সমন আইনে এই গড়ি দিঘি দেরি। দ্বিতীয় দিন গড়ি দিঘি আমার মনের মধ্যে এসে দাও খনকান কি মানে শ্রমণে গড়ি দিয়ে দেরি, তারা বড় তো এটা তো মানে বোধ শ্রমণ আদি থাকে, ভিক্ষু আদি থাকে, বোধ শিষ্য আদি থাকে, ই তারা হয়তো গড়ি দিঘি দেরি কে আর তো আর জিজ্ঞেস করা নর, কারণ এরকম খাস তো কতজনে গড়ি দিতে ফানির জায়গাত ফানি সুন্দর করে ফুরিয়ারি দিই চারিমিককে দিই, তার আশেপাশে যেটা থাকে সারিমিককে দিই। তো এখন একদিন দুই দিন তিন দিন অব্দি একদিন কি করছি এমন সময় এসছি দে মহাকৈশব বানতে ওই গুহার ভিতরে বইতে কি এই সময়টি আসছি এই দেবকন্যা ওই জারুদের দে আবাসর, মানে ওই জারু দিলি যেরকম মানে আবাস নয় না, চরত চরত করি না আবাস নয় না, বিভিন্ন বিভিন্ন জারু অনুসারে জায়গা অনুসারে তো আবাসর বিভিন্ন পার্থক্য ইত্যাদি। তো এইভাবে আবাসরর, তো এই আবাসরর এখন ওই মহাকৈশব বান্ধে গুহার ভিতর তোর এখানে বিছন দিনে মানে ফাঁকা ঘরের বিছনের ফাঁক দিনে হঠাৎ করি এই দেবকন্যারে দেখি, হুমা ইবে তো দেবকন্যাই না এতদিন পর্যন্ত আর ফানি আদি আনি দে দে, তারপরে ফুরিয়ারি দে দে চারিমিকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গড়ি দে দে। তো চিন্তা কর দে এই দেবকন্যা যে এটা আই ইউন যদি যারা ধর্মকুতিক আছে ইতারা যদি দেখে, ইতারা যদি জানে, ইতারা যদি শোনে, মহাকৈশব বান্তরে লইনে মানে ঠেসার আইব বোধ মানে অপুণ্য উৎপাদন হইব, ফাপ উৎপন্ন হইব, কারণ ক্ষতিজ্ঞান ধর্মদেশক আছে ইতারা এতিক্কেন ইউন জ্ঞান দিনে উপলব্ধি করি না পারিব, কিন্তু ইউন লইনে আশা আশি করিব। খনে মহাকৈশব বান্তে চিন্তা করত দে তাহলে তো এই দেবকন্যা এবারে আইবেলাই মানা করি দম পড়ব, বহুত জ্ঞান দিনে চিন্তা করছি মানা করি বেলাই এই সেই দেবকন্যা জীবন দিয়ে ফুরিয়ারিদের এই মধ্যে ইয়াই গিয়ে ওখানে ওই মহাকৈশব বানতে গিয়ে, তো ওই মহাকৈশব যায় না ওদের তু হন জিজ্ঞেস করছি রে তুমি ওদের আয় অনার উপাসিকা লাশ দুহিতা, লাশ দুহিতা মানে ওই খৈদান করছি দে সেই কন্যাইবে,
মানে খৈ কন্যা ওই খৈদান গজি দে হয় দে অমুক জায়গাত খন উপাসিকা তো ইয়েন যাতে আবার জিজ্ঞেস করছি হয়তো অমুক জায়গাত অমুক দিন এরকম এরকম একজনে যে অনারে খৈদান গজি এই বেই হদে আই এই খৈদান গজি দি তো এই এঙ্গরে তো পরিচয় দিয়ে এবং হদে আই এই দিনে সাফর মানে খামর খায়নে মারা গে এতুন কিন্তু আই উৎপন্ন হইতে হরে একবারে ওই তাবতিংশ স্বর্গত মধ্যে ডিটেলস ব্যাকুন হইয়ে ওদের সেই কারণে আই ওনার কাছে আসি দি কি করি বেলায় আরো পুণ্য উৎপাদন করি বেলায় কারণ আই ওনারে অল্প মাত্র হইদান গড়ি নে এদূর সম্পত্তি লাভ করছি এদূর উপরে উঠতি গই হতে আই চিন্তা করি দি প্রমত্ততায় জীবনযাপন করলি তো আর পুণ্য উৎপাদন করার সম্ভব হইতো না তো এখন আই এই সুযোগে এই পুণ্য উৎপাদন করজুম এই চিন্তা করি নেই ওনার এই সেবা যত্ন করি এসি দি ইং করি বেলায় এসি দি তো এই মহাকৈশব বানতে হতে না হতে তোমার এটা থাকুন উচিত হইতো না কারণ এই গুণ যদি অন্যান্য হতে কেনে যারা আজ জ্ঞান নময় ইতারা যদি দেখে ইউন লইনে সমালোচনা করিব সমালোচনা করলি ইতার আরো ফাফ হয়ে যাব গই তো সেই কারণে যাই না তুই যাইলি গই এই বেটার যাও গই একবার হইয়ে ইবা হদে না হদে আর ক্ষতি নগরজন আর শূন্যতুন বঞ্চিত নগরজন খনে লাশ দুহিতা মানে দেবকন্যা বেহদে আর এভাবে মানে বিতাড়িত নগরজন আর তুমি বিরত নরাক্ষণ মানে আর এক কথায় সিটিং কথা দাবাই নদ্দুনেরই সিটিং কথা মানছি নহয় না দাবাই দিয়ে তো দাবাই নদ্দুন মহাকৈশব বানতে একবার হইয়ে তারপরে অনুমানের দ্বিতীয়বার একই হতা হইয়ে মানে তুই জগই এই ব্যাখ্যা দি করছি এবার হতে আর ক্ষতি নগরজন আর দাবাই নিদুন এই বারবার খর এং করতে 3বার মারা করি ফেলে অলরেডি তারপর আরেকবার মধ্যে চিন্তা করে দিবে তো এনে ন যাইব যে এখন একান্ত করম বলব নলি ইবে তো ইতো ন যাইলি ভবিষ্যৎ কিন্তু অন্যান্য বিক্ষলে ইউন লই সমালোচনা করলি ফাফ হয়ে যাবে গই চিন্তা করি না তুই ওদের নিজের ওজন নবুঝ কদে খোঁজ দিয়ে একবারে বহা মানে জোরে বহা দিয়ে ওই যেরকম আর পরম পূজ্য বনবান্তিও প্রথমে আস্তে করে হয় তারপর আরেকখিনি নর্মাল করে হয় আরেকখিনি বড় করে হয় আরেকখিনি বড় করে হলে যাতে নশুনিলে জোরে শিক্ষা নবে না জোরে শিক্ষা দিলে বোধকে সাধারণ মানুষ যারা এখনো অজ্ঞান ইতারা মনে করে বনমান্তে রাগী আসলে বনমান্তের সান্নিধ্যে আরা আসছিলাম তো বনমান্তে আসলে রাগী নয় বনমান্তের দিকেন কোমল হৃদয় এই পৃথিবীর মধ্যে বর্তমান আর বিদ্যমান আছে কিনা আর জানা নাই এবং আয় আর কোনো এরকম কোমল হৃদয়ওয়ালা আর কেয়ারে সাক্ষাৎ আর জীবনের মধ্যে ন হয় এরকম অমায়িক মানে যেরকম মানে মুক্ত পুরুষ হ্যাঁ যে গুণ এই গুণ আরা বনমান্তের ভিতরে ফায়েরি হ্যাঁ বনমান্তে কিনলেই বড় করে শিক্ষা দেয় বড় করে হয় ছোট করে হয় মিডিয়াম করে হয় এই গুণ আরা জানাও গিয়ে গই তো সে কারণে যাই না মানে বিশ্বজ্ঞান আরা বুঝিতে এই ইউন মধ্যে সন মহাকৈশব বানতে ওই বেজেতে নশনের ঠিক একইভাবে বড় বড় একটা শিক্ষা দিয়ে একবারে বিচন লই উঠি মানে বয় দেখাই পারলাই মানে যাইবা গুললাই ওদের নিজের ওজন নবুঝক ক্র্যাং করে করি না ওনারা বই ফেললি আর একখিনি খরা দেখিবেন আয় তো একখিনি ইয়া করে হইরেরি বই যদি ওই ধর্মপথ অট্টহতাই যদি ফরন তাহলে আরো দেখিবেন এরি কেনে ধর্মহত অট্টহতার মধ্যে ফেললি এটা বালাগুড়ি স্টাডি করলি আরো বহুত বিস্তারিত ফাইবেন এরি আয় তো একটু শর্টকাট করি নে হই ফেলাই এরি কেনে আর পরম পূজ্য বনমান্তিও এরকম প্রথমে একবার হইব দুইবার হইব তিনবার যদি নশনে বনমান্তে তো জ্ঞান দিনে বুঝে সন্ধান কি ওই বইয়েন তো জ্ঞান দিনে বুঝে তো সে কারণে বনমান্তি ওইভাবে হয় এরি এই ঠিক আর মহাকৈশব বান্তেও দেখিলাম দে একই পর্যায়ে দেখিলাম এরিখানে মহাকৈশব বান্তে বহা দিয়ে একবারে দেবকন্যা বে ইন্দে আর অরহতর অর্ডার তাত্তা কিনবারের হ্যাঁ শেষ পর্যন্ত ইতুন গিয়ে গুয়েরি তো যায় না সদা আর সম্পত্তি নষ্ট নগরজন আর বিতাড়িত নগরজন হাঁদি মানে আর সম্পত্তি চিরস্থায়ী বেলায় দন না এঙ্গুরে হাঁদি গিয়ে গুই তো হাঁদি যাইতে যেতে ওই আশা ইবে তো দেবতা এই আকাশের মধ্যে উড়ি বহুত দূরে যায় না উড়ি আছে রে তো এই মধ্যে ওই বুদ্ধ এই জেতবন বিহারের মধ্যে গন্ধকুটির মধ্যে বই নে দেখে দে ওই লাশ দেবকন্যা খাঁদের লাশ দেবকন্যা খাঁদের দে চিন্তা করতে বুদ্ধ চিন্তা করতে এখন তারা যায় না যদি এই গাতাও যদি হই এই গাতায় যদি হই ই মধ্যে মানে হলিও জিন মধ্যে হইও এই জায়গার তুলতে শুরু করি বহু প্রাণী
কি হয়ে যাব বহু প্রাণী শ্রোতাপত্তি ফলাদি লাভ করিব শ্রোতাপত্তি ফলাদি লাভ করিব এবং এই দেবকন্য শ্রোতাপত্তি ফল লাভ করিব ওখানে দেখি বুদ্ধ জ্ঞান দিনে দেখি দেরি তো ইন্দি দেবকন্য এবারে একবারে বুদ্ধ ঋদ্ধি দিনে ওই আলো বিচ্ছুরিত মতন করি না সেই দেবকন্যার সামনে দি যায় না এই মতন করি না ই মধ্যে খর হদে হদে হে দেবকন্যা হদে আমার পুত্র হদে মহাকশ্যপের কাজ হচ্ছে সংযম পালন করা যাহারা পুণ্যার্থী আমার ইহা প্রয়োজন চিন্তা করিয়া পুণ্যকর্মই সম্পাদন মানে করে যারা পুণ্যার্থী মানে ইয়াঙ্গান হতাগান লুতে এরকম ইয়াঙ্গান ওনারা একটু সিটিংয়ে বুঝে দিই আরো হদ দেখি পুণ্যকর্মই ইহলোকে এবং পরলোকে সুখ প্রদান করে এই কথা কইনে ওই গাতাই বেহইলদের গাতাই বেত আমি আবার কইম রিপিট করি তবে ইনদি কি হই ইয়াঙ্গান একটু করে আগে ওনারা একটু করে ভাঙে দিই ইনদি দেবকন্যারে হই দে হে দেবকন্যা হদে আর পুত্র বলতে যারা শ্রোতাপত্তি শক্তিদাগামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হয় ই তারা হলো খাঁটি বুদ্ধ পুত্র আর পুত্র হদে মহাকশ্যপ হদে ইবের খাম হলো দে সংযম রক্ষা করা সে কারণে ইবের খাস ইবে গজ্জি কিন্তু যারা পুণ্যার্থী যারা পুণ্য আকাঙ্ক্ষী ইতারা কিন্তু যার পুণ্য তাতে গরিল দেরি তো ইতারা তো সংযম রক্ষা করিব মানে ইয়াঙ্গানোর হতাগানোর দে এরকম সংযম রক্ষা করিব অরহতগণ শিলবানগণ ইতারা তো শিল রক্ষাই করিব ইতারা তো অনাসক্ত থাকিবই কিন্তু যারা পুণ্যার্থী জ্ঞানী ইতারা কিন্তু প্রচুর পরিমাণে দানা আদি দিনে পুণ্য উৎপাদন গড়ি ফেলায় যারা